আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনেছি আমাদের ঐতিহাসিক একজন ব্যক্তিত্বকে নিয়ে, বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি এবং আজকের মুখ্য আলোচক মৌলানা মুসা আল হাফিজ সাহেব দামাত বারাকাতুহুম অনেক জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আমার সৌভাগ্য যে আমি গত 2 বছর আগে আজকের সভাপতি সাহেবের সাথে পরিচিত হয়েছি এবং আজকের যে আলোচিত আমাদের শখসিয়ত হযরত মাওলানা আব্দুর রহমান সিংকাপনি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করি। পরবর্তীতে ওনাকে নিয়ে কিছুটা ঘাটাঘাটি করে যেটা জেনেছি, যেমন বিস্মিত হয়েছি যে এমন একজন ব্যক্তিত্ব আমাদের ইতিহাস তৈরিতে, আমাদের মানচিত্র তৈরিতে যার অবদান, অসামান্য অবদান, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতির ভিত্তি তৈরিতে যার অসামান্য অবদান, তার সম্পর্কে আমরা জানি না এবং তিনি আমাদের ইতিহাস থেকে এতটা দূরে, এটা তো আমরা বিস্মিত হয়েছি। আমি খুবই বিস্মিত হয়েছি যে আমাদের চেনা জানার ভিতরে এত বড় শখসিয়ত নাই। এটা থেকে আমাদের একটা কঠিন বাস্তবতা, দুঃখজনক বাস্তবতা ফুটে ওঠে যে আমরা বাঙালি মুসলমানরা, বিশেষ করে আমাদের ইসলামী অঙ্গনে আমরা যারা আছি, আমাদের মধ্যে ইতিহাস বিমুখতা আছে। ইতিহাস বিমুখতা আছে বলেই আমাদের ওই ইতিহাসের মহানায়ক যারা, বিশেষ করে ধর্মীয় পরিচয়ের যারা মহানায়ক, আমাদের সত্যিকার অর্থে আমাদের ইতিহাসের মহানায়ক, তারা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন দিন দিন। তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ, ওনাদের মতো আলোচিতরাও আজকে আমাদের আলোচনার বাইরে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক ব্যাপার। সাথে সাথে আমাদের রাষ্ট্র দিন দিন আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশের সাথে, আমাদের 71 পূর্ববর্তী স্বাধীনতার সাথে, স্বাধীনতার ইতিহাসের সাথে, ইতিহাস সংশ্লিষ্ট ব্যক্তিত্বের সাথে বিমাতা সুলভ আচরণ করে আসছে। এ ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া দরকার। আমি এজন্য আমাদের আজকের যারা গুরুত্বপূর্ণ অতিথি আছেন তাদের মাধ্যমে আমি এই 2টি প্রস্তাব রাখতে চাই। একটা হলো, আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, এখানে উপস্থিত আছেন, আরও গণ্যমান্য ব্যক্তিত্বরা আছেন। রাষ্ট্রীয়ভাবে আমাদের এই মহান ঐতিহাসিক ব্যক্তিত্বদেরকে মূল্যায়ন করা, তাদের জীবনী সংরক্ষণ, তাদের অবদান সংরক্ষণের জন্য ব্যবস্থা করা এবং আমাদের পাঠ্যপুস্তকে তাদের অবদানগুলোকে তুলে আনার চেষ্টা করা আমাদের জন্যই প্রয়োজন। দ্বিতীয়ত হলো, আমাদের মুসলিম কমিউনিটিতে আমরা যারা আছি, আমাদের দেশের এমন একটা অবস্থা, আমাদের যারা ডোনার আছেন, যারা দাতা আছেন, আমাদের দেশের দানবীর যারা আছেন, তাদের ভিতরেও দান করার ক্ষেত্রের এমন সীমাবদ্ধতা তৈরি হয়েছে যে আমরা ওই যে এতিমখানা এবং একেবারে নেহায়েত ইয়েগুলোতে আমরা দান করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এগুলোকে একান্ত জায়গা মনে করি। এগুলো অবশ্যই অনেক বড় খেদমত, কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য, আমাদের ইতিহাস গবেষণার জন্য আমাদের যে বিরাট ফান্ড দরকার, আমাদের সংস্থা দরকার, এটার জন্য না আমরা প্রয়োজন বোধ করি, না আমাদের কোনো প্রচেষ্টা আছে। তো আমাদের আজকের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা যেন এমন একটা সংস্থা, এমন একটা একাডেমি, মুসা আল হাফিজ সাহেব দামাত বারাকাতুহুম বাংলা একাডেমির কথা হয়েছেন, এটা আমাদের কামনা, কিন্তু আমাদের বাস্তবতা হলো এটা হবে না। এজন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে এটার আয়োজনের ব্যবস্থার জন্য আমাদের যেমন চেষ্টা থাকতে হবে, তেমনি আমাদের নিজেদের দায়িত্বে আমাদের প্রত্যেকটা জেলার এমন ঐতিহাসিক ব্যক্তিত্ব আছেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আছেন, যাদের অবদানে আমরা আজকে দাঁড়িয়ে কথা বলছি। তাদের জীবন, তাদের অবদানকে সংরক্ষণ করার জন্য আলাদা একটা একাডেমি, আলাদা একটা সংস্থা তৈরি করা দরকার এবং যারা বিত্তবান আছেন তাদেরকে এটার সহযোগিতা এগিয়ে আসা দরকার। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।